আমি যখন প্রথম শুনেছিলাম মানে এই অনুষ্ঠানটার ব্যাপারে, মানে ঠিক তখন থেকে আমার খুব ভালো লাগা কাজ করছিল। কারণ এই যে প্রিলাভড যে ব্যাপারটা, তারপরে এই যে আমরা যে প্রিলাভড, এবং আমি বলতে চাই যে এই যে আমরা ছোটবেলা থেকে মানে মানে প্রতিটি মেয়েই বোধ হয় তার মায়ের শাড়িটি মানে প্রথম পরে আসলে। মানে এটা শুধু রিইউজ না বলে আমি রিলাভও বলতে চাই। আমি এই উন্নত দেশে এই বিষয়টি নিয়ে এই যে মানে আর্কাইভ করে রাখা এবং সেলিব্রিটিদের মানে পরিধেয় কাপড় যে সংরক্ষণ করা, এটা তো উন্নত বিশ্বে অনেক প্রচলিত, কিন্তু আমাদের দেশে এবারই এত বড় পরিসরে এই আয়োজনটি হচ্ছে। খুব ভালো লাগছে আমার। আমি এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এটা প্রতি বছর হোক এরকম মেলা আমরা চাই। ধন্যবাদ। আমরা জানি আপনি নজরুল সঙ্গীত শিল্পী। কিছুদিন পরে নজরুল জয়ন্তী, সেই উপলক্ষে আপনার একটি মিউজিক ভিডিও আসছে, তো এই কাজটি নিয়ে কিছু বলুন। সামনেই আমার নজরুল জয়ন্তী মানে কবিকে ডেডিকেট করে আমার যে গানটি আসছে সেটি হচ্ছে আমি যার নূপুরের ছন্দ। তো এই গানটি কবির খুব প্রেম বিরহের মিশ্রণে একটি গান। তো এই গানটি আমি চিত্রায়ন করেছি সিলেটের মনোরম লোকেশনে, এবং গানটির সঙ্গীত আয়োজন করেছেন খন্দকার গালিব। আর গানটির ভিজুয়াল যিনি করছেন শান্তাঞ্জির। আমার মনে হয় গানটি বেশ ভালো লাগবে আমার শ্রোতাদের, এটা আমার মনে হয়। তো দেখি কেমন কি হয়। আচ্ছা, আমরা দেখেছি যে আপনি যখন মিউজিক ভিডিও তৈরি করেন, মিউজিক ভিডিওতে আমরা যে গতানুগতিক যে নজরুল সঙ্গীতের যে ধারাটা দেখে এসেছি, তার থেকে একটু ডিফারেন্ট কিছু থাকে, আধুনিকতার একটা ছোঁয়া থাকে। তো এই বিষয়টা নিয়ে কিছু এই বিষয়টা নিয়ে বলতে গেলে মানে নজরুল এখনো পর্যন্ত আমাদের কাছে অনাবিষ্কৃত। তো নজরুলকে যদি আমরা আবিষ্কার করি তাহলে সাধারণের মানে কাছে নজরুলকে পৌঁছে দিতে হবে। এই সাধারণের কাছে যদি মানে পৌঁছে দেই তাহলে আমরা রয়েছি মিলিনিয়ামে। তাহলে মিলিনিয়ামের মতো করে নজরুলের বাণী এবং সুরকে ঠিক রেখে সঙ্গীত আয়োজনকে আমি নতুনভাবে মানে নতুন প্রজন্মের জন্য করবার একটি মানে প্রচেষ্টা আমার থাকে সবসময়, এবং সেখানে আউটফিট এবং ডিজাইন ইত্যাদি মানে সবই আমি একটু নতুনত্ব আনবার একটু চেষ্টা করি। আচ্ছা, আপনার যে পোশাকটা দেখছি, এটা ডিজাইন কে করেছে? এটা আমি নিজেই করেছি এই ডিজাইনটি। আচ্ছা, এই 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 পোশাক বা এই চিন্তাটা কি আসলো? এই চিন্তাটা যে মানে আমি মানে আমাদের দেশে প্রথম এরকম একটি আয়োজন হচ্ছে, তো আমি ভাবলাম যে আমি তো আমার পরিচয় তো এটি যে লাল সবুজ, আমরা একটা পতাকা ধারণ করি, তাই না? তো এই লাল সবুজকে চিন্তা করে লাল সবুজের চিন্তাটি যখন আমার মাথায় এলো, তখনই আমার এই ড্রেসটি বানানোর যে পরিকল্পনা সেটা আমি নিজেই করেছি। একে একে আমি আমার টেলারকে বুঝিয়ে দিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে এই পোশাকটি নির্মাণ। আচ্ছা, নতুন প্রজন্ম নজরুলকে কতটা ধারণ করতে পারে? নতুন প্রজন্ম নজরুলকে ধারণ করছে, কিন্তু ওই যে ওদেরকে মানে ভয় দেখিয়ে দেওয়া যাবে না যে এটা খুব কঠিন গান। তাদেরকে ভালোবেসে মানে একটু মানে ধীর গতিতে ভালোবেসে তাদেরকে চর্চাটা মানে চালিয়ে যেতে হবে, এবং মানে তাদের যে আগে মানে না শিখেই যে মানে চ্যানেলে গান গাইবার বা ইসে মানে পরিচিতি পাবার যে প্রচেষ্টাটি, সেটি কিছুদিন মানে বন্ধ রেখে আগে শিখে তারপর তাদের মানে প্ল্যাটফর্মে যাওয়াটা উচিত বলে আমি মনে করি।